হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ তো তৃতীয়া, সবার শপিং কি কমপ্লিট? না, আমার এখনও হয়নি। তো চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন চলে গেছিলাম এই দোকানটায়, মানে এটা হচ্ছে বউবাজারের একটা সোনার দোকান। তো এটার নাম হচ্ছে গোল্ড এম্পোরিয়াম। এটা নিয়ে আমরা 3 নম্বর বার যাচ্ছি। সেদিন ছিল মহালয়ের দিন, তো সেদিনকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কী কী পছন্দ করেছি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো একটা আংটি নেওয়ার ছিল, মানে একটা বড় বাচ্চার একটা ছোটো বাচ্চার আংটি, আর ছিল নেওয়ার শাঁখা আর পলা। শাঁখা আর পলা কোনগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। বিভিন্ন ধরনের ডিজাইন ছিল, তো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর, মন কেড়ে নেওয়ার মতন। তো দেখো, বড় বাচ্চার আংটি মুখ দেখেই বুঝতে পেরেছো যে বড় বাচ্চাটাকে, আর ছোট বাচ্চাটা হচ্ছে এটা একটা আমার দিদির ছেলের অন্নপ্রাশন, তো তার জন্য এই দেখো পুচকে আংটিটা নেওয়া হয়েছিল। আর এই দেখো শাঁখা আর পলার ডিজাইন এগুলোই বেছে নেওয়া হয়ে গেছিলো। তো খুব সুন্দর ডিজাইনগুলো ছিল, তোমরাও গেলে যেতে পারো। তো তারপর বাড়ি চলে এসেছি। এবার বাড়ি চলে এসে দেখো আমাদের পুজোর শপিং যেগুলো আগের মিনি ব্লগে দিয়েছি, তো সেগুলো কি কি কিনেছি, মানে কোন দোকান দিয়ে কিনেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো আর কি কি শাড়ি কিনেছি, কার জন্য কি কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো এতগুলো শাড়ি কিনে নেওয়া হয়েছিল। আমি সব কিনিনি, আমার বাবা মা আমাদেরকে দিয়েছিল আর আমি আমার মা বাবাকে দিয়েছিলাম। আমি দিইনি, মানে আমরা দুজন মিলে দিয়েছি, যাই হোক। তো এই দেখো এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার শাশুড়ির জন্য। তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু। এটা ছিল হ্যান্ডলুমের উপরেই। তো শাড়িটা ছিল খুবই সফট, তো দামও রিজনেবলই ছিল। দামগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এটা ছিল আমার দিদার জন্য, এটা আমার মা কিনেছে। দেখো এই শাড়িটাও খুব সুন্দর লাগলো, কালারটাও খুব সুন্দর লাগছিলো বলে, যেহেতু বয়স্ক মানুষ তো তার জন্য এই শাড়িটা একদম পারফেক্ট আছে। তো দেখো দেখো এরপরে আসছে আমার শাড়ি। এই শাড়িটা লাল পাড় সাদা শাড়ি, এটা আমাকে মা পছন্দ করে দিয়েছিল, আমারও খুব ভালো লেগেছে। তো তারপরে আর একটা দেখতে পাবে পিঙ্ক কালারের শাড়ি, সেটা আমি নিয়েছিলাম। তো এরপরে যে আকাশি কালারের শাড়িটা ছিল ওটা হচ্ছে নাম তানচুই সিল্ক। তো ওই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য ওটা আমি মাকে গিফট করে দিয়েছি। তারপর বাবা, মানে আমার বাবা আর শ্বশুরেরও গেঞ্জি আসছে। তো তার মাঝখানে একটা কথা বলি দাঁড়াও তোমাদেরকে। তো যেই আংটিটা আমার বললাম বড় বাচ্চার জন্য, সেটা হচ্ছে আমার বরের জন্য। তো আংটিটা কিনেছিলাম গত 1 বছর আগে থেকে ঠিক করা ছিল যে জন্মদিনে আমি কিছু দেবো, আমার জমানো, আর আমার মা কিছু দেবে। তো সেইটা মিলিয়ে একসাথে জন্মদিনের দিন দেবো ভেবেছিলাম আংটিটা, কিন্তু সেই দিনকে আর পসিবল হয়নি। গত 1 বছরের প্ল্যানিংয়ে এই আংটিটা আমরা দুজন মিলে বরকে উপহার দিয়েছি। তো ও খুবই খুশি হয়েছিল, ও নিজেও জানতো না যে ওর জন্য ওটা কিনতে যাওয়া হচ্ছে। তো গিয়ে ওকে ওটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। তোমরা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এই দেখো এই শাড়িটার কথা বলছিলাম, এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এটা হচ্ছে আমার বরের পাঞ্জাবি, এটাও মা দিয়েছে ওকে। তো কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে, পরলে অবশ্যই ভালো লাগবে, এমনি যেমন লাগছে। তো গায়ে যে কোনো জিনিস পরলে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো এটা কিনেছিলাম একটা যে স্কার্ট প্লাজো, এটা কটনের। তো এটাও খুব সুন্দর লাগছিলো, তো এটাও দেখতে ভালো লাগছিলো বলে এটাও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই দেখো যেটা গেঞ্জির কথা বলছিলাম, গেঞ্জিগুলো কিনতে চলে গেছিলাম, মানে টি শার্ট যেগুলো চলে গেছিলাম সিটি স্টাইলে। তো এটা হচ্ছে আমার বাবার, আর পরেরটা হচ্ছে আমার শ্বশুরের। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই পুজোটা খুব আনন্দে কাটাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।